اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ওগো বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, রাত যত গভীর হয় দুনিয়ার অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যায়। আল্লাহ, রাত যত গভীর হয়ে যায় তোমার রহমতের দরজা খোলা হয়ে যায়। আল্লাহ তাআলা আজকের এই বাঙ্গালা দিয়ারপাড়া ঈদগাহ ময়দানে 2 ঘন্টার উপরে আমরা কোরআন এবং হাদিস থেকে কথা শুনলাম। আল্লাহ তাআলা, আল্লাহ কোরআন হাদিস থেকে কথা হয়েছে, তোমার সাহাবীদের জীবন থেকে কথা হয়েছে। আল্লাহ তাআলা দরুদ পড়েছে, আস্তাগফিরুল্লাহ পড়েছে। আল্লাহ, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তোমার গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা সব যদি দিয়ে থাকো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম মদিনার ওই সবুজ গম্বুজের নিচে শাহিত নবীজির কদম মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই দোয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলা মুমিন মুমিনাত ইন্তেকাল করে কবরে চলে গেল, আল্লাহ প্রত্যেকের কবরগুলাকে বেহেশতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, দুটি হাত যখন তোমার আরশের দিকে উত্তোলন করি আমাদের মার বাবার কথা বেশি মনে পড়ে যায়। আল্লাহ, আমরা যারা জনম দুঃখী মাকে হারিয়েছি, আল্লাহ জনম দুঃখী আব্বাকে হারিয়ে ফেলে তিমির মতো হাউমাউ করে কান্না করে চোখের পানি ছেড়ে দিয়েছি, আল্লাহ ওই মা বাবার কবরটাকে বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ, মা আমার জন্য কত কষ্ট স্বীকার করলো। একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটের ভিতরে তরমুজের মতো বহন করলো। আল্লাহ, মা আমাকে 10টি মাস পেটের ভিতরে বহন করলো। মা আমার খানার প্লেট নিয়ে যখন খাবার খাওয়ার জন্য বসলো, মায়ের পেটের ভিতরে হাত দিয়ে কোনোই দিয়ে আঘাত করে দিলাম। আল্লাহ, মা কষ্ট সহ্য করতে না পেরে খানার প্লেটটা সামনের দিকে ঠেলে দিয়ে মা আমার বিছানায় আরাম করার জন্য শুয়ে পড়লো। আল্লাহ, মায়ের পেটের ভিতরে পা দিয়ে আঘাত করে দিলাম। মা আমার কষ্ট পেয়ে গেল। আল্লাহ, অবশেষে সূক্ষ্ম 32টি নারী শিরা যন্ত্রণা নিয়ে আমাকে প্রসব করলো। আল্লাহ, ওই মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মনে করে আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী, দেশবাসী, কলিজার টুকরা সন্তান, ভাই বোন, প্রিয়তমা স্ত্রী, আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি, আল্লাহ প্রত্যেকের কবরগুলাকে বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা এই বাঙ্গালা দিয়ারপাড়া কবরস্থানে যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলাকে বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মহসিন আলম মাস্টার সাহেবকে কবুল করো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ আজকে আনোয়ারুল ইসলাম সাহেবকে কবুল করো। বিশেষ অতিথি বিন্দুদেরকে কবুল করো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান আমার ভাই মাওলানা মুহাম্মদ ফজলুর রহমান ইউসুফী সাহেবকে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে আরেকজন বিশেষ মেহমান মাওলানা মুহাম্মদ আব্দুল গফুর মিয়া সাহেবকে কবুল করো। আল্লাহ জহরুল ইসলাম সাহেবকে কবুল করো। জাহিদুল
মফিজুল ইসলাম জসিম ভাই, আব্দুর রশিদ, সৈয়দ আলী সর্দার সাহেবকে সবাইকে কবুল করো আল্লাহ। প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। আমার ডানে বামে, সামনে পিছে, মহিলা প্যান্ডেলে, পর্দার অন্তরালে আমার সম্মানিতা অবলা সরলা মায়েরা বসে আছে আল্লাহ। মাদেরকে তুমি মাফ করে খাদিজা আয়েশার মতো সম্মান আর ইজ্জত দান করে দাও আল্লাহ তাআলা। এই মাহফিলে এসে শুনতে পারলাম আল্লাহ, কিছুক্ষণ আগে তোমার একজন বান্দি মৃত শামসের স্ত্রী মারা গেল আল্লাহ। বাবলু ভাইয়ের মা ইন্তেকাল করলো আল্লাহ। তোমার বান্দিকে তুমি বান্দি হিসাবে কবুল করে নাও আল্লাহ। জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কিয়ামত পর্যন্ত কবরগুলোকে বেহেশতের টুকরা বানায় দাও আল্লাহ তাআলা। আমার সফর সঙ্গী মিডিয়া ব্যক্তিত্ব ইনসাফ ভিডিও পাবনা আমিন হোসেন বাবু ভাইকে কবুল করায় রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা। আমার আরেকজন ভাই রুমন ভাই এম টিভি পাবনা আল্লাহ, দুইটা মিডিয়ারকেই তুমি কবুল করো। ইসলামের জন্য কোরআনের কথাগুলা তামাম পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে তৌফিক দাও আল্লাহ। রমন ভাই বাবু ভাই শরীরকে সুস্থ রাখো, আয় রোজগারে বরকত দিয়ে দাও আল্লাহ। সংসারে তুমি অভাব দিও না আল্লাহ তাআলা। আমার গাড়ির ড্রাইভার আজিম মালিতা চাচাকে কবুল করো, রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ। আয় রোজগারে বরকত দান করে দাও আল্লাহ। তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করে দাও আল্লাহ তাআলা। যেই বাড়িতে বসেছিলাম মা বোনেরা কষ্ট করে রান্না করে আমাকে খাওয়াইলো, ওজুর পানি দিল আল্লাহ, এই বাড়ির উপরে তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। মা বোনদেরকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ভাই আব্দুর রশিদ ভাই স্ত্রীর জন্য দোয়া চাই, অসুস্থ আছে আল্লাহ, সুস্থতা দান করে দাও আল্লাহ। ছেলে মেয়েকে কবুল করো, প্রবাসে যাওয়ার মনস্থ করেছে আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। গভীর রজনীতে তোমার দরবারে হাত পেতেছে আল্লাহ, তুমি আমাদের দোয়াকে ফেরত দিও না আল্লাহ। যত মানুষের থেকে টাকা চাইলাম, পয়সা চাইলাম, পেঁয়াজ চাইলাম, রসুন চাইলাম, গম চাইলাম, প্রত্যেকেই তোমার ঘরে দান করে দিল আল্লাহ। তুমি সবকিছু তোমার জন্য লিল্লাহিয়াত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও, আলেম আলেমা দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। এলাকা থেকে আসমানি বালা আসমানে ওঠায় নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও আল্লাহ তাআলা। বারবার টেলিফোন করে যোগাযোগ করেছে আমার প্রিয় ভাই জাহিদুল ভাইকে কবুল করো, আয় রোজগারে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, পিতা মাতাকে মাফ করো আল্লাহ। আমার ভাইয়ের সন্তানাদিকে কবুল করো। তার ছোট ভাই আমার সঙ্গে কথা বলেছে আল্লাহ, তুমি তাকেও কবুল করে নাও আল্লাহ। গভীর রাত আমরা বিশ্বাস করি তুমি আমাদের কথাগুলো শুনতে পাও আল্লাহ। আমরা যা বলেছি আমরা বিশ্বাস করি তুমি আমাদের কথাগুলো শুনেছো আল্লাহ। তুমি দয়া করে আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দাও আল্লাহ। এই পৃথিবীতে আমি ছাড়াও তোমার হাজারো গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার রব নাই আল্লাহ। তুমি তো আমার রব আল্লাহ। তুমি দয়া করে আমাকে মাফ করো আল্লাহ, আমাদেরকে মাফ করো আল্লাহ। আল্লাহ তোমার ভালোবাসা তুমি আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ আমার মা অসুস্থ আছে, তুমি সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ আমার মা অসুস্থ আছে, তুমি সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ আমার আব্বা, আমার ভাই, আমার মেয়ে হাবিবা বিনতে মুজাহিদকে কবুল করো আল্লাহ। আল্লাহ প্রত্যেককে সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ তুমি আমার পরিবারের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ তুমি আমার শরীরটাকে সুস্থ রাখো, কণ্ঠকে সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ ইলম দিয়ে, জ্ঞান দিয়ে, এই কণ্ঠ দিয়ে আল্লাহ গোটা পৃথিবীতে যেন কোরআনের কথাগুলো ছড়িয়ে দিতে পারি তৌফিক তুমি আমাকে দান করে দাও আল্লাহ। ইখলাসের সহিত নেক নিয়তে মানুষের দরবারে গিয়ে গিয়ে কোরআন প্রচার করতে পারি তুমি দাঈ ইলাল্লাহ দায়ী হিসাবে আমাকে কবুল করো আল্লাহ। আল্লাহ এই পৃথিবীতে যারাই কাজ করেছে দাঈ ইলাল্লাহর প্রত্যেককে কবুল করো আল্লাহ। আল্লাহ তাআলা একদিন সবাই এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, আজরাইল আমাদের শিহরে চলে আসবে। আজরাইলকে দেখে আমাদের চক্ষুটা উল্টায় যাবে, কণ্ঠের মধ্যে পানি থাকবে না আল্লাহ। আজরাইল আমাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চাপতে
চাপতে রূহগুলা বের করতে থাকবে, ঘাড়ের রগগুলা একটা একটা করে টাস টাস করে ছিটতে থাকবে। আল্লাহ ওই মুহূর্তে যেন আমরা ঈমান হারা না হয়ে যাই। আল্লাহ এই মুহূর্তে যেন আমরা তোমাকে ভুলে না যাই। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর সময় ঈমান নসিব করায় দেও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, তাবারক রান্না করেছে, আল্লাহ লিখেছে, কথা বলেছে, দান করেছে, প্রত্যেককে কবুল করে নাও। মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবানে আল্লাহ তুমি জারি করায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।